নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতের কমিউনিস্ট পার্টি সিপিএম এর মাদুরাই তামিলনাড়ুতে অনুষ্ঠিত হচ্ছে আজ থেকেই সর্বভারতীয় সম্মেলন এবং তাকে সামনে রেখেই পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে সিপিএম এর পক্ষ থেকে এবং গোটা বিষয়কে কেন্দ্র করে সিপিএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি কি বক্তব্য রাখলেন শুনুন। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 24তম পার্টি সর্বভারতীয় মহাসম্মেলন বা পার্টি কংগ্রেস আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ থেকে 6 এপ্রিল পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাই শহরে। এই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আজকে পার্টির সমস্ত দপ্তরগুলোর মধ্যে পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য আমরা মিলিত হয়েছি। 24তম পার্টি কংগ্রেস থেকে আগামী 3 বছরের জন্যে পার্টির যে রণকৌশলগত লাইন তৈরি হবে, ওই লাইনকে সামনে রেখে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আজকে পার্টি এই 24তম কংগ্রেসকে সামনে রেখে যেটা বলছে যে আমাদের হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি এবং কর্পোরেট শক্তির বিরুদ্ধে লড়াই আমাদের আরও তীব্র করতে হবে। আমাদের দেশে বাম আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করার জন্য পার্টিকে আরও ভূমিকা গ্রহণ করতে হবে। সিপিআইএম তার স্বাধীন শক্তি বৃদ্ধির জন্য আরও বেশি ভূমিকা গ্রহণ করবে। আমাদের দেশের একচেটিয়া পুঁজিপতি কর্পোরেটদের বিরুদ্ধে লড়াইকে আরও বেশি সংহত করবে। এই মূল বিষয়গুলোকে সামনে রেখে সমস্ত আলোচনা হবে। পরবর্তী পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত আমরা বাস্তবায়িত করব। আপনারা শুনলেন শুভাশিস গাঙ্গুলির বক্তব্য। অবশ্য 2রা এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত চলবে সিপিএম এর সর্বভারতীয় সম্মেলন, অর্থাৎ সিপিএম পার্টি কংগ্রেস, এবং সেই নিরিখে আগামী 3 বছরের জন্য রণকৌশল তারা হাতে নেবেন এবং আজকে সেই মোতাবেকই পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগেই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সর্বত্রই তাদের সদর দপ্তরগুলোতে দলীয় পতাকা উত্তোলন, একই সঙ্গে শহীদ বেদিতে মাল্যদান তারা করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।